মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আঁকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আবার একটা নতুন দিনের শুরু। আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 8টা। তো সকালবেলার সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান পুজো দিয়ে রিশানকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন হচ্ছে গিয়ে রান্নাঘরে ঢুকলাম। আর রান্নাঘরে ঢুকেই সব থেকে আগে যে কাজটা করতে হয় সেটা হলো ভাত বসানো। কারণ ভাতটা যেহেতু অনেকটা টাইম লাগে, তার জন্য ভাতটাকে আগে বসিয়ে দিলাম, তারপরে বাদবাকি কাজগুলো করব। আর কালকে যেহেতু সানডে ছিল, একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু হালকা পাতলা রান্না করি। কারণ গরমটাও তো প্রচুর পড়েছে। প্রত্যেক দিন যদি বেশি তেলে ঝুলে মশলায় খাওয়া হয় তাহলে শরীরটা খারাপ করবে। আর শুধু গরমকাল বলে নয় গো, আমরা প্রত্যেক সময় যেদিনকে খুব বেশি রিচ খাবার দাবার খাই তার পরের দিনটা আমরা সব সময় হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি, কারণ এতে শরীরটা ভালো থাকে। আর যেহেতু রিশানও আমাদের সাথে একই খাবার খায়, তার জন্য আরও বেশি করে হালকা পাতলা খাওয়ারই চেষ্টা করি। এতে কী হয় বলো তো, পেটের প্রবলেম একটু কম হয়। তো যাই হোক, ওইদিকে ভাতটা না অর্ধেক হয়ে গেছে, ওটাকে একটু নামিয়ে রেখে দিয়েছি। আর ডালটাও হয়ে গেছে। এখন একটুখানি গোলা রুটি করছি সকালে টিফিনের জন্য। আর ওইদিকে একটুখানি আলু সিদ্ধ বসিয়েছি। আর গোলা রুটি হতে যেহেতু একটু সময় লাগে, তার জন্য ওটা ওদিকে বসিয়ে দিয়ে ভাবলাম এদিকে বিছনাটা গুছিয়ে ফেলি, তাহলে আমার কাজগুলো এগিয়ে যাবে তাড়াতাড়ি করে। আর সবসময় না আমি চেষ্টা করি রিশানকে নিয়ে আসার আগে সব কাজ কমপ্লিট করার, কারণ ও আসলে তো ওর পিছনে কিছু কাজ থাকে, সেগুলোকে করতে হয়। তার সাথে সাথে আমারও কিছু এক্সট্রা কাজ থাকে, তো সেগুলোকে করতে হয়। ওই কারণে মেন কাজটা না যত তাড়াতাড়ি পারি আমি শেষ করার চেষ্টা করি। আর আমি না এইভাবে করে প্রত্যেকটা কাজ একটা শিডিউল করে রেখে দিই, যে কোন দিন কোন কাজটা করব, কিভাবে করব, কখন করব, এই সমস্ত কিছু একটা ডায়েরিতে লিখে রেখে দিই। আবার কখনো নিজের মাথাতে নিয়ে রাখি যে কালকে আমি এই কাজগুলো এই টাইমে করব। তো ওইভাবে করলে কী হয় বলো তো, আমার কাজগুলো করতে খুব সুবিধা হয়, কারণ একার হাতে সব কাজ করতে হয়। তো সেই জন্যই আর কি যতটা পারি একটু গুছিয়ে করার চেষ্টা করি। তো ওইদিকে আমার রান্না মোটামুটি সব কমপ্লিট। এখন শুধু এই আলু সিদ্ধটা মেখে নিলেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মেনুতে রয়েছে ডাল, বেগুন ভাজা আর আলু সিদ্ধ। তো গরমকালে এইরকম হালকা পাতলা খাবার খেতে কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরে রিশানকে স্কুল থেকে নিয়ে এসে সকালের খাবার খেয়ে সমস্ত কাজ শেষ করে তারপরে এই যে এখন ছাদে আসলাম জামা কাপড় মেলতে। আর এইদিকে দেখো কি হারে রোদ উঠেছে, মনে হচ্ছে চারিদিকটা পুড়ে ছাই হয়ে যাবে। সূর্যি মামা একদম মাথার ওপরে উঠে দাঁড়িয়ে আছে। আর আমি শুধু একটুখানি জামা কাপড় মেলতে এসেছি, তাতেই মনে হচ্ছে কি কষ্ট হচ্ছে। আর যারা প্রত্যেক দিন এই রোদের মধ্যে কাজ করে তাদের কতটা কষ্ট হয় তাহলে বলো তো। আর তারপরে বাদবাকি সমস্ত কাজ কমপ্লিট করে এখন বসলাম একটু নিজের যত্ন করতে, কারণ সংসারের কাজ তো 24 ঘন্টাই আছে। আর এই 24 ঘন্টা কাজ করতে করতে দেখবে আমাদের বোর লাগে, মন খারাপ লাগে। আর আমার মনে হয় মেয়েদের মন ভালো রাখার সব থেকে বড় জায়গা কিন্তু নিজেকে সুন্দরভাবে সাজিয়ে রাখা। তো সেই জন্য সংসারের সমস্ত কাজের মাঝে যদি এতটুকু সময় পাওয়া যায় তাহলে সেই সময়টাকে নিজেকে সাজানোর কাজে লাগানো উচিত আমার মনে হয়। আর সত্যিকারে জানো তো, কাজ করতে করতে যখন দেখি না হাতগুলো এরকম কালো হয়ে গেছে, মনটা সত্যি অনেক বেশি খারাপ হয়ে যায়। আমার তো এরকম হয়, তোমাদের হয় কি না অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো তো কেমন লাগছে হাতগুলো এবার। তো সাজগোজ তো অনেক হলো, এবার চলো আবার একটুখানি কাজকর্ম করে নিই। তো এটাও হলো আমার আরও একটা এক্সট্রা কাজ।
এটা হলো আমার দিদির শাড়ি, অনেক দিন ধরে দিয়ে রেখেছে জানো তো, কিন্তু আমার সময়ের জন্য করাই হয়ে উঠছে না। কিন্তু ও এখন বলল যে ওর বিয়ে বাড়ি আছে, একটু পরে যাবে, তার জন্য আজকে তাড়াহুড়া করে করতে বসেছি। গুড ইভিনিং বন্ধুরা, তো একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা, আর এখন বেরিয়েছি একটু দরকারি কাজ কিছু আছে সেগুলো করার জন্য। কিন্তু সব কাজের আগে করব হচ্ছে গিয়ে পেট পুজো, কারণ খুব জোরে খিদে পেয়েছে, তার জন্য ফুচকার দোকানে চলে এসেছি। এখান থেকে ফুচকা খেয়ে তারপরে যা কাজ আছে সেগুলো করব। তো সবার প্রথমে চলে আসলাম একটুখানি সোনার দোকানে। আসলে আমার যে শাখা বাঁধানোটা আছে না, ওটার সোনাটা একটুখানি আঠাটা খুলে গেছে, ওই জন্য ওটাকে ঠিক করতে দিয়ে গেলাম। আর তারপরে চলে আসলাম 2 নম্বর বাজারে। এখানে তো এখানে রনর কিছু দরকারি জিনিস কেনার আছে, তো সেটাই নিতে আসলাম। তো এই যে দেখো, এখানে না কুর্তি, নাইটি, তারপরে ছেলেদের হাফ প্যান্ট, ফুল প্যান্ট, এরকম অনেক জিনিস পাওয়া যায়। দেখে হয়তো এরকম মনে হচ্ছে, কিন্তু রেগুলার ইউজের জন্য এখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমরা যেগুলো নিয়েছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিরকম জিনিসগুলো। আর তারপরে আসলাম একটুখানি আমার জিজুর দোকানে, কারণ ওই যে বললাম না দুপুরবেলা দিদিভাইয়ের শাড়িটা ফলস পাড় লাগিয়েছি, তো ওটা আর কি দিতে এসেছি, কারণ ওর খুব দরকার। এখন বাড়িতে গেলে দেরি হয়ে যাবে, ওই জন্য জিজুর দোকানেই দিয়ে গেলাম। আর জানো তো এখন প্রায় 10:30 মতো বাজে, অনেকটা দেরি হয়ে গেছে, চলো এবার বাড়িতে যাওয়া যাক। তো এই যে দেখো, ওখান থেকে কিনেছে রণ এই শার্টটা, আর তার সাথে না একটা হাফ প্যান্টের সেট, এটা হলো সেট। তো এত সুন্দর দেখতে, ভালো লাগছিল যে আমি রণকে বললাম যে নিয়ে নাও। আর কাপড়টাও খুব ভালো, একদম কটনের। আর তার সাথে এই একটা হাফ হাতা শার্ট, এটারও কোয়ালিটিটা খুব সুন্দর। তো জামার প্রিন্টগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তার সাথে এগুলো কিছু টুকিটাকি জিনিসও কিনেছিলাম। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে রেখো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থেকো।